ঢাকার রাজপথে যদি তোমরা মিছিল করার চেষ্টা করো, ওই ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ তোমাদের পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগ ধরেন, জেলে ভরেন, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। 11 মাসে এই সরকারের একমাত্র অর্জন আওয়ামী লীগকে পুনর্গঠন করা এবং পুনর্বাসন করা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন ছাড়া আর কোনো দৃশ্যমান সংস্কার অগ্রগতি আমরা চোখে দেখছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা দেখলাম এনসিপির নেতাকর্মীদের উপরে ছাত্রলীগ, যুবলীগ হামলা করছে, আর পুলিশ নির্বিকার চেয়ে চেয়ে তাকিয়ে তারা কেউ কেউ দৌড় দিচ্ছে। এইভাবে এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপিসিতে করে রক্ষা করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছিলাম, এনসিপির যে সকল নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছে, নাহিদ, আক্তার, হাসনাত এবং সার্জিস থেকে শুরু করে যারা, এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে, ফেসবুকে পোস্ট করছে, আমরা তাদের সহযোদ্ধা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি। গণ অধিকার পরিষদ মনে করে আমরা যারা এই জুলাইয়ের শক্তি, আমাদের ভিতরে একতা থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের পরে কিভাবে আমাদের ঐক্যকে পরিকল্পিতভাবে বিনষ্ট করা হয়েছে। আজকে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, জামাতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, এনসিপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। অথচ এই যে আমরা যারা বিপ্লবী, যারা হাসিনার পতন ঘটিয়েছি, আমরা রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি। সেই বিপ্লবী শক্তির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে। সরকারের 11 মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে। আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই, তাহলে ওই হাসিনা আবারও ফিরে আসবে। আজকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যমুনা ঘেরাও করবে। স্পষ্ট কথা বলছে, ঢাকার রাজপথে যদি তোমরা মিছিল করার চেষ্টা করো, ওই ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ তোমাদের পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা। একতা, একতা এবং একতা। যদি এই ভারতীয় ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার ষড়যন্ত্র, আওয়ামী লীগের উৎপাত বন্ধ করতে চান, তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে।